ভারতীয় রাজনীতিতে মহীরুহ পতন। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। ৯২ বছর বয়সে জীবনাবসান প্রাক্তন প্রধানমন্ত্রীর। বয়সজনিত সমস্যায় দীর্ঘ রোগ ভোগ। গতরাতে বাড়িতেই সংজ্ঞা হারিয়ে এইমসে ভর্তি, পরে হাসপাতালে মৃত্যু প্রবীণ রাজনীতিক ও কিংবদন্তি অর্থনীতিবিদের। ২০০৪ থেকে ২০১৪ সাল ২ দফার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মনমোহনের প্রয়াণে ভারতে এক অধ্যায় রীতি। প্রাক্তন রাষ্ট্রনেতার সম্মানে ৭ দিনের জাতীয় শোক দেশে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি পৌঁছেছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি এক্স হ্যান্ডেলে শোক বার্তা প্রধানমন্ত্রীর, এবং আজ বাসভবনে মনমোহন সিংয়ের বাসভবনেও পৌঁছান প্রধানমন্ত্রী। আরও বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে। ইতিমধ্যে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আরও বিস্তারিত এই মুহূর্তের ছবিটা জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে পৌঁছেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাসভবনে, এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি মনমোহন সিং এর বাসভবনে এসে পৌঁছেছেন এবং তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এখানে তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর 11টার সময় ক্যাবিনেট বৈঠক রয়েছে, এবং সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট। এবং ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তরে অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। কংগ্রেসের তরফ থেকেও জানানো হয়েছে যে আগামীকাল ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন করা হবে। আগামীকাল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এবং সেই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিও বাতিল করা হয়েছে। আগামী 7 দিন কংগ্রেসের তরফ থেকেও শোক পালন করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যুতে। আজ আর কিছুক্ষণের মধ্যেই ডক্টর মনমোহন সিং এর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেরিয়ে আসবেন। তিনি এই মুহূর্তে বাসভবনের ভেতরে গিয়েছেন তার পরিবারের পরিজনদের সঙ্গে দেখা করতে। ডক্টর মনমোহন সিং তিনি রেখে গিয়েছেন তার স্ত্রী এবং তার কন্যাদের সঙ্গে দেখা করবেন, এবং তার স্ত্রীর সঙ্গে দেখা করে তাদের শেষ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৈত্রেয়ী, তুমি যেমনটা এখনকার ছবি বলছিলে, আর কারা কারা রয়েছেন? কারণ কিছুক্ষণ আগে অমিত শাহ তিনিও শেষ শ্রদ্ধা জানানোর জন্য পৌঁছেছিলেন, এবং যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শেষ শ্রদ্ধা জানানোর জন্য পৌঁছেছেন। একেবারেই, দেখো, সকাল থেকেই একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এসেছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। গতকাল রাতে আমরা দেখেছি রাহুল গান্ধী তিনি বেলগাভি থেকে সরাসরি তিনি চলে আসেন নয়াদিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর বাসভবনে শ্রদ্ধা জানাতে। তার সঙ্গে ছিলেন ডক্টর মল্লিকার্জুন খার্গে, এআইসিসি সর্বভারতীয় সভাপতি ছিলেন কেসি বেণুগোপাল, এবং এই মুহূর্তে আজকে সকালে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এসে উপস্থিত হয়েছেন। অমিত শাহ তিনি এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে, এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শ্রদ্ধা জ্ঞাপনে। আজ এবছরেরই যখন রাজ্যসভার সাংসদ হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর টেনিওর শেষ হয়, সেই সময় প্রধানমন্ত্রী তার বিষয়ে একাধিক কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংবিধান নিয়ে যখনই আলোচনা হবে তখনই উল্লেখিত হবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তার কারণ তার যে অবদান ভারতের প্রতি, সেই অবদান কখনো মানুষ ভুলবে না। আমরা দেখেছি শেষ জীবন পর্যন্ত তিনি হুইল চেয়ার বাউন্ড হয়েও কিন্তু তিনি তার রাজ্যসভার যে শেষ টেনিওর সেই সময়েও কিন্তু তিনি সংসদ ভবনে উপস্থিত হয়েছেন, এবং সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে রেখে ডক্টর মনমোহন সিং সবার কাছেই স্মরণীয় হয়ে রয়েছেন। তার
যে তার যে অবদান ভারতীয় রাজনীতিতে, ভারতীয় অর্থনীতিতে এবং সার্বিকভাবে ভারতীয়দের প্রতি, সেই অবদানের কথা সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বই মনে করছেন। এবং আমরা যেটা জানতে পারছি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও আসতে পারেন আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে। মৈত্রেয়ী, আরো একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, 11টার সময় ক্যাবিনেট বৈঠক রয়েছে, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে যে শেষ শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী এখান থেকে বেরোবেন এবং তারপর ক্যাবিনেট বৈঠক এবং সেখানেই সিদ্ধান্ত। যেটা আপাতত সরকারের তরফ থেকে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর তারপরে ক্যাবিনেট বৈঠক হবে এবং 11টার সময় সেই ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই ক্যাবিনেট বৈঠকেই একেবারে শেষ যাত্রার যে সম্পূর্ণ যে সূচি, সেই সূচি চূড়ান্ত হবে। যদিও ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষ যাত্রা, শেষকৃত্য সম্পন্ন করা হবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি প্রক্রিয়া হবে, কারণ আমরা দেখেছি যখন অটল বিহারী বাজপেয়ী জি তার জীবনাবসান হয়েছিল তখন গোটা দিল্লিতে তার শেষ যাত্রা গোটা দিল্লি শহর দেখেছিল। শববাহী শকট গোটা দিল্লি শহর পরিক্রমা করে তারপর তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। ফলে এক্ষেত্রে মনে করা হচ্ছে ডক্টর মনমোহন সিং এর ক্ষেত্রেও তেমন কোনো সূচি চূড়ান্ত হতে পারে, তবে সেই সূচি চূড়ান্ত হবে ক্যাবিনেট বৈঠকের পরই। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকেও তারাও নিজেদের মতো করে আলোচনায় বসবেন যে তারা কিভাবে শেষ শ্রদ্ধা জানাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সৈনিক ডক্টর মনমোহন সিং এর প্রয়াণের পর। বেশ মৈত্রেয়ী, মনমোহন সিং এর প্রয়াণে ভারতীয় অর্থনীতিতে অন্যতম অধ্যায়ের ইতি। অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর, একাধিক সরকারি পদ সামলেছেন দক্ষতার সঙ্গে। 1991 থেকে 96 নরসিংহ জমানায় অর্থমন্ত্রীর দায়িত্বে সেই বহু চর্চিত, বহু বিতর্কিত সন্ধিক্ষণের সূচনা। দেশের উদার অর্থনীতির জনক তিনি। মনমোহনের হাত ধরেই ভারতে উদার অর্থনীতির আত্মপ্রকাশ। 2008-এ বিশ্বজোড়া মন্দার সময়ও বড় প্রভাব পড়েনি দেশের বাজারে। ভারতীয় অর্থনীতি মোড় করে যখন নাকি আমরা এই বিশ্বায়নের সঙ্গে একটু যুক্ত হলাম এবং বিশ্বায়নের সঙ্গে যুক্ত হওয়ার ফলে ভারতীয় অর্থনীতির বৃদ্ধিধারী বলুন বা অন্যান্য অনেক অনেক দিক থেকে সমস্ত পৃথিবীর মধ্যেই ভারতীয় অর্থনীতির একটা বিশেষ স্থান যে পেল, সেটা কিন্তু আমাদের মনমোহন সিং এর সময় থেকেই। ভারতীয় অর্থনীতির উপর ওনার অবদানটা অনস্বীকার্য। শুধুই দক্ষ অর্থনীতিবিদ নন, মনমোহনের প্রয়াণে শেষ দুধে এক রাজনীতিজ্ঞের পথ চলাও। 1991-এ সংসদে হাতেখড়ি, বিদেশিনী বিতর্কে সোনিয়া পিছু হটার পর 2004 থেকে 2014 প্রধানমন্ত্রীর কুর্সি সামলান তিনি। 10 বছর ধরে দেশের হাল ধরেন। ভারত আমেরিকা পরমাণু চুক্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অবসরের দিন মোদির মুখেও मनमोहन स्तुति। डॉक्टर मनमोहन सिंह जी व्हील चेयर में आए, वोट किया। एक सांसद अपने दायित्व के लिए कितना सजग है उसका वो उदाहरण। सवाल ये नहीं है कि वो किसको ताकत देने के लिए आए थे, मैं मानता हूं वो लोकतंत्र को ताकत देने आए थे। जब भी हमारे लोकतंत्र की चर्चा होगी तो कुछ माननीय सदस्यों की जो चर्चा होगी उसमें माननीय डॉक्टर मनमोहन सिंह की योगदान की चर्चा जरूर होगी। एक नजरे मनमोहन सिंहेर जीवन कथा। 26 सेप्टेम्बर 1932-এ অবিভক্ত ভারতের পাঞ্জাবে জন্ম। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, তারপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে উচ্চশিক্ষা, আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে উচ্চশিক্ষা, তারপর দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের শিক্ষক ছিলেন তিনি। শুধু তাই নয়, 1972-এ
অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। 1972 সালে অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন মনমোহন সিং। আর তারপর 1976 সাল, 1972-এর পর 1976-এ অর্থ মন্ত্রকের সচিব হন মনমোহন সিং। এরপর 1980 থেকে 82 যোজনা কমিশনে নিযুক্ত হন মনমোহন সিং। শুধু তাই নয়, 1982 থেকে 1985 সাল, 1982 থেকে 1985 সাল রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন মনমোহন সিং। 1987 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। 1987-তে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। এরপর 1991-এ ইউজিসি চেয়ারম্যান নিযুক্ত হন মনমোহন সিং। এই 1991-তেই রাজ্যসভার সদস্য হন। আর এই 1991 থেকেই 96 ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 1991 থেকে 96 ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 1998 থেকে 2004 ছিলেন সংসদে বিরোধী দলনেতা। আর তারপর 2004 থেকে 2014 দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 2004 থেকে 2014 দেশের প্রধানমন্ত্রী ছিলেন। 2024 এপ্রিল রাজ্যসভা থেকে অবসর। মনমোহন সিং এর হাত ধরেই বেনজির আর্থিক সংস্কারের সূচনা হয়। একের পর এক 100 দিনের কাজের প্রকল্পের সূচনা এই মনমোহন সিং এর হাত ধরেই। আধার কার্ডের সূচনা মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীনই। ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনে নতুন নীতি, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকার সূচনাও মনমোহন সিং এর আমলেই। আধার কার্ডের সূচনা যেরকম মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন, সেরকম একের পর এক বেনজির আর্থিক সংস্কারের সূচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন এক্স হ্যান্ডেলে তার শোক বার্তা। দেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে। শোক বার্তায় লিখেছেন নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন মোদী। এক্স হ্যান্ডেলে শোক বার্তা মুখ্যমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে হতভম্ব বলে উল্লেখ মুখ্যমন্ত্রীর। মনমোহন মন্ত্রিসভার সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনমোহন সিং এর জীবনাবসান। দক্ষিণ কলকাতার টলিগঞ্জ এলাকায় এক আবাসনে থাকেন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর বড় বোন গোবিন্দ কর। সঙ্গে থাকেন তার ছেলে বৌমা। ভাইয়ের মৃত্যুতে যেন বারবার কান্নায় ভেঙে পড়ছেন বোন গোবিন্দ কর। সেরকমই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শুধু নয়, পরিবারের ফাদার ফিগার মামাজি মনমোহন সিং এর মৃত্যুতে শোকে বিহ্বল ভাগ্নে গুরদেব সিং এবং তার স্ত্রীও। শারীরিক অসুস্থতার কারণে বোন গোবিন্দ কৌরের দিল্লি যাওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, তবে তারা চেষ্টা করছেন, এমনটাই জানালেন তার ছেলে গুরদেব। তবে আজ বিকেলের মধ্যেই দিল্লি পৌঁছাবার চেষ্টা করবেন তিনি, জানিয়েছেন গুরদেব। এই ফ্যামিলিতে উনি সবচেয়ে বড় ছিলেন, আমাদের একটা ফাদারলি ফিগার ছিলেন। তো ফ্যামিলিকে
বিরাট একটা লস হয়েছে। এত বড় ফ্যামিলি আছে, ওনার ভাই বোনরা আছেন, কিন্তু অমৃতসরে আছেন, কলকাতাতে আমরা আছি, আরও জায়গায় আছে, পাঞ্জাবে আছে, কিন্তু সবার সঙ্গে এত ক্লোজনেস যখন প্রাইম মিনিস্টার ছিলেন, ডিসপাইট বিং সো বিজি, ওনার তখনও ফ্যামিলির সঙ্গে এত ঘনিষ্ঠতা ছিল, এত স্নেহ ছিল যে কোনো অপরচুনিটি মিস করতেন না, মানে কথা বলার সঙ্গে। আমি জানি যখন কলকাতাতে যখন আসতেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার অলসো, বাড়িতে অনেক সময় আসার পসিবল হতো না, তো আমাদের গভর্নর হাউসে ডেকে নিতেন যে দেখা করে যাও আমার সঙ্গে। তো ওই এত বিজি শিডিউলের মধ্যেও আমাদের জন্য, ফ্যামিলির জন্য অনেক সময় বার করতেন। আমরা একসঙ্গে বসতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, যতটা পসিবল সময় হতো ফ্যামিলির সঙ্গে থাকতেন। উনি খুবই কম বলতেন, ইভেন যখন ফ্যামিলির মধ্যে বসতেন কমই বলতেন, কিন্তু সবার ব্যাপারে জিজ্ঞেস করতেন, সবার ব্যাপারে পুরো ফ্যামিলিকে জিজ্ঞেস করতেন। আমি কয়েক বছর ধরে অসুস্থ আছেন, ট্রাভেল করছেন না, আর এদিকে আমার মার একটু শরীর খারাপ আছে, উনিও ট্রাভেল করছেন না। তো আমি জাস্ট একটা সাজেস্ট করলাম যে আপনি একটু, মাকে তো এতদিন ধরে দেখা হয়নি, তো একটা ভিডিও কল আপনি করবেন। তো আমি ভিডিও কল করালাম, তো এদিকে মাও খুব ইমোশনাল হয়ে গেছিলেন, আর উনিও খুব ইমোশনাল হয়ে গেছিলেন। দ্যাট ওয়াজ ভেরি টাচিং সিন, মানে খুবই মানে একটা ও ছিল। সব সময় মানে কেয়ার, অ্যাটেনশন দিতেন, অ্যাফেকশন ছিল ওনার বাচ্চাদের সঙ্গে, সবদের সঙ্গে। আমার তো খুব বড় লস হয়েছে আমাদের জন্যে। আমার শাশুড়ির একদিন ছাড়া রোজই কথা হয়, আর লাস্ট ফেব্রুয়ারিতে আমরা মনমোহন সিংজিকে আমরা ওনার পিএম হাউসে দেখা করতে গেছিলাম দিল্লিতে। সেই সময় কিরকম দেখেছি? ভালোই ছিল, আমাদের সঙ্গে বসে কথা টথা বলছিলাম, কিন্তু চলতে একটু অসুবিধা ছিল, তো একটু হুইল চেয়ারে বসেছিলেন উনি, কিন্তু এমনি ভালোই ছিল কথা বলতে। হ্যাঁ, ওনাকে রাত্রেবেলা আমরা কিছু বলিনি, ওনার ঘুমিয়ে পড়েছিল। এখন সকালবেলা বলে একদম কান্নাকাটি হচ্ছে, আর একদম কিছু বলতে পারছে না। উনি শুধু একটাই কথা বলছে, আমি দিল্লি যাব, আমাকে যেতে হবে।